এই বীরভূমেতে জন্ম নিয়ে ধন্য হয়েছি। শান্তিনিকেতন মানে বাউল গানের আসর, শান্তিনিকেতন মানে রবি ঠাকুর ও সকল গুণী মানুষের নীড় বিশ্বভারতী। শান্তিনিকেতন মানে মাদলের তালে আদিবাসীদের সাথে তালে তাল মেলানো। শান্তিনিকেতন মানে সোনাঝুরি হাট ও কেনাকাটা, সাথে রামশ্যাম ভিলেজ রিসোর্টে লোভনীয় খাবার দাবার। আর এই সবকিছুর টানে শান্তিনিকেতন আপামর বাঙালি এমনকি বিদেশিদের কাছেও একটা আকর্ষণীয় জায়গা। বছরে দু একবার শান্তিনিকেতন যান না এরকম বাঙালি মনে হয় হাতে গোনা। কিন্তু শান্তিনিকেতন গেলে থাকবেন কোথায়? আজ সন্ধান দেব শান্তিনিকেতনের একটি বাজেট হোটেলের। সোনাঝুরি ও বিশ্বভারতীর ঠিক মাঝে অবস্থিত পরিষ্কার ছিমছাম একটি বাজেট হোটেল। আমরা এবার শান্তিনিকেতন গিয়ে যে হোটেলটিতে ছিলাম তার নাম বনপুলক। সোনাঝুরি হাট থেকে যে রাস্তাটা বিশ্বভারতীর দিকে যাচ্ছে, অর্থাৎ বোলপুর প্রান্তিক রোডের ওপরে অবস্থিত ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল। চলুন নানান ফুল গাছে সুসজ্জিত হোটেল চত্বরটি একটু ঘুরে দেখি। জয়দেবার পদ্মাবতী জন্মকে দলিয়া গীতগোবিন্দ সদায় বাজে। চলুন এবার বরং আপনাদের হোটেলের রুমগুলো একটু ঘুরে আনি। এটা ডবল বেডের রুম আর বেডগুলো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা করে বেড আছে। আর এখানে তো এসি আছে, একটা বেশ বড় ওয়ার্ড্রপ দেওয়া আছে। সামনে একটা ড্রেসিং টেবিল আছে, সুন্দর, মানে হচ্ছে পুরো সেট করা আছে। দেখুন যেরকম ওয়ার্ড্রবে সেরকম ঠিক ড্রেসিং টেবিলে ঠিক সেই প্রিন্টটাই করা আছে। আর অবশ্যই টিভি আছে। আর এখানে ঠিক একটা জানলা আছে, একটা ব্যালকনি আছে, একটু দেখিয়ে দিই। বেশ ছোট্ট, যারা সামনের দিকটা রাস্তার ধারে নেবে তাদেরও একটা ব্যালকনি আছে, রাস্তার দিকে মুখ করা পড়ছে। আর এখানে দেখুন একটা আমার ভীষণ প্রিয় মাধবীলতার গাছ, ওখানটা একটা রুদ্রাক্ষ গাছ আছে। আর বেশ, ও আচ্ছা, এখানে একটা অশোক ফুলেরও গাছ দেখলাম। তো আমি পিছন দিকে যে দিকটা খোলা ওই দিকটাই নিলাম, যাতে গাড়ির আওয়াজ একটু কম আসে। একদম রাস্তার ধারেই এটা, এবং সোনাঝুরির কাছে যারা বাজেট হোটেল চাইছেন আমার মতে বেস্ট। আর বাথরুমটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বাথরুম। বাথরুমের ভেতর বেসিন আছে, আয়না, শাওয়ার, গিজার, কল, সমস্ত। কোমোড আছে। আশপাশের রুমগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। শুনে নিন এখানে দায়িত্বে থাকা ভাইয়ের কাছে হোটেলের রেট সম্পর্কে। আচ্ছা, তোমাদের এখানে রুম রেট কিরকম থাকে? আমাদের রুম রেট ধরুন সিজন টাইমে 1800 থেকে 2000, আর বাদ বাকি দিনে মানে অফ ডেতে 1500, আর নন এসি হচ্ছে 1200। আচ্ছা, আর দোলের সময় কি রেট আরো বেড়ে যায়? হ্যাঁ, দোলের সময় রেট বেড়ে যায়। দোল আর মেলার সময় সেটা হচ্ছে 3500 করে পার রুম। আচ্ছা, তখন একটু ভিড়টা বেশি হয়। তখন অনেকটাই ভিড় থাকে, কারণ মানে এতটা রেট বাড়ানোর পরেও অনেক লোকের রুম পায় না। আচ্ছা, আর মানে
এখানে কি আগে থেকে বুকিং করা যায় না এসে বুক করতে হবে? আগে থেকে বুকিং করা যায়, আমাদের ফোন নাম্বারে ফোন করবেন। আচ্ছা, কোনটা ফোন নাম্বার? ফোন নাম্বার হচ্ছে 8170007932। এই আচ্ছা। নাম্বারে ফোন করবেন, এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, আমরা আচ্ছা। হোয়াটসঅ্যাপে সব ডিটেলস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। আর এখানে মোটামুটি কতগুলো রুম আছে? আমাদের এখানে 7টা রুম আছে। 7টা। আর কতজন অ্যাকোমোডেশন, কতজন থাকতে পারবে? একটা রুমে 3 জন খুব জোর, এর বেশি না। আর এক্সট্রা যদি কেউ বেড নিয়ে থাকতে চায়? আমাদের এক্সট্রা বেডের কোনো ব্যবস্থা নেই। আর খাওয়া দাওয়ার কি ফ্যাসিলিটি? খাওয়া দাওয়া আমাদের দুপুরে ভেজ থালি হয়। আচ্ছা। ভেজ থালির প্রাইস হচ্ছে 130 টাকা। এবার মাছ, চিকেন, মাটন যে যা নেবে সেটা আলাদা। আমার রাতে নিরামিষ খাবারের প্রয়োজন ছিল বলে ওনারা পরোটা এবং আলুর তরকারি করে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন অপেট জায়গা এবং ঐতিহাসিক জায়গার তথ্য দেব আমি। তার জন্য অবশ্যই সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন দীপান্তর দা এক্সপ্লোরারে। আর যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। অপেক্ষা পরবর্তী ভিডিওর। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।